আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা খতরা বালা আসইনি। আশা করি আর সব বালা আসইন আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। এখন আমার ঘরের পিছন দিকে ছোট্ট একটা নিমর সেরা আসলো আর সবগুলা পাতা জড়িয়ে পড়ে গেছে। আর কতকগুলা পাতা রয়েছে একদম লাল হয়ে গেছে। আর লাল পাতাগুলাও নেমু গিয়া আর আরো কতকগুলা বাটির পাত্তা উঠাইমু, কসমা পাত্তা। আর পাত্তা উঠাইয়া ওগুলা দিয়ে আজকে আমি শাক রান্না করিয়া খাইমু। আর আপনার লগে থাকবা আর দেখবা কিভাবে আজকে নিম পাত্তা আর বাটির পাত্তার শাক বানাই। গতকালকে আমার বোনের কাছে একজন আপু আমার ফোন নম্বরটা চাইছেন। আর আজকে আমি ভিডিওর স্ক্রিনের মাঝে আমার ফোন নম্বরটা দিয়া দিছি, যে বা যারা চাইতরা ওখান তাকে নিতে পারবা। নিমর পাতা আরো চূড়া হইতো আসলো, একবারে চূড়া হয়ে গেছে। পাতা বেশ হয়েছে। নিমের পাতা আর বাটির শাকগুলা আমি এখন ধুইয়া লইয়া আইছি আর এখন শাক রান্না করিলি। আর আসলে আপনার তোর লগে একটু তামসা করলাম। ওগুলা সিদ্ধ দিয়ে আর রুজিরে গোসল করাইবার লাগি। রুজির 3-4 দিন তাকিয়া শরীরের মাঝে ফেরা বার হইছে আর সাথে অনেক বেশি জ্বর আসলো। আর আজকে 3 দিন ফুটি গেছে। আজকে দুপুরের আগে একটা বড়া দিমু লেবইর আর বেকইরর খাল দিয়া আর কিছু উভয়ত গড়ুলো ফুরাইমু। কারণ প্রথমে আর এই ভেড়াগুলা দেখছি না আর এখন শরীরের মাঝে তিসামুয়া ধরি লাইছে। এর কারণে কিছু উফত গড়ুলোর মিশাইয়া আর একসাথে বড়া দিমু। আর দুইফরের আগে আর বড়া দিলাইমু আর বড়া ফালাইয়া তারপর দুইফরের সময় গোসল করাইয়া দিমু। আপনার তোর ভাইয়া গতকালকে আমার বইনের বাড়ি গেছলা আর ওখান থাকিয়ে কিছু লেবইরর পাত্তা আনছেন। আর আমার বইনের তো লেবইরর সেরাটা একদম ছোট আর ওটা তাই খাল উন্দ্রানি হয়েছে না। পাত্তা দিলাইয়া লেবইরর খাল বেকইরর খাল আর উভয় গরুল দি বড়া দেন, কিন্তু লেবইরর খাল পাইছি না পাত্তা দিয়া আর বেকইরর খাল আর উভয় গরুল একসাথে আরই আমি গ্রাইন্ডার মেশিনও কুটিলি। আর ওগুলা ফিসিতে হইলে তো শিলভাটার দরকার, আমার ঘরের মাঝে কোনো শিলভাটা নাই। আবার গ্রাইন্ডার মেশিনও কুটিলে একদম পিসার মতন হয়ে যাব। প্রথমে ওগুলার মাঝে জল দিছি না, শুকনা কুটিছি একদম সাবা সাবা রয়েছে আর এরপরে সামান্য জল দিছি আর একদম ফিসার মতন হয়ে গেছে। আর এখন আমি আর এই বড়াটা দিলাইমু আর প্রায় আধা ঘন্টার মতো রাখমু, রাখিয়া একটা একটু শুকানির পরে আবার ফালাই দিমু। ও খান মনে থাকলো নাকিতা মাথা সিধা করো। রস যাইতো ভিতরে, তুমি ফালাইও না বুঝছো নি। ওখান উকানির বাদে নাইতাই।
রস খাইতো তালুয়ে ওই বোধে কি আর এখন দুপুর 11:30 বাজে আর আমি রুজির পরাটা দিলাইছি আর এমন সময় দেখি আপনার তোর বাইয়া কতগুলা সরি আন্তরা জঙ্গল লাখড়ি কাটাত গেছলা আর অনেকগুলা সরি দেখিয়া আর কিছু কাটিয়া লইয়া আইসেন আর সরিগুলা দেখিয়া আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ আমার গোড়টা ঝাড়ু দিতে হইলে তো সরির দরকার আর বাজারও একটা সরির ঝাড়ুর দাম 100 টাকার নিচে মিলে না আর এখানে যে সরিগুলা আনছেন ওগুলা 2টা ঝাড়ু হইব আর এদিকে রুজির বড়াটা শুকাওক আধা ঘন্টা যাওক আর এর ফাঁকে দিয়ে আমি কিছু সরির পাত্তা ফালাইয়া বাকি সরিগুলা আর এই রুদ্রে শুকানি দিলাইমু কয়েকদিন থাকি সরির ঝাড়ু নাই বাগুড়া ঝাড়ু দিয়ে আর গোটা ঝাড়ু দেই আর আজকে আপনার তোর ভাইয়া সরিগুলা আনার কারণে অনেক বেশি খুশি হয়েছি আধা ঘন্টার ভিতরে অনেকগুলা সরি চুরাই লিছি আর প্রায় 1 ঝাড়ুর মতন হয়ে যাব আর এখন আর রইদ যার গিয়া রুজিরে গোসল করাইতে লাগবো আর এখন আগে আমি তাইরে গোসলটা করাইলিমু এরপরে সরিগুলা পাতা ফালানিত বইমু এখন দুপুরে রান্না করার লাগে আমি কতগুলা মিষ্টি লাউর পাতা উঠানি তাইছি আর ওখান থেকে কতগুলা মিষ্টি লাউর পাতা উঠাইয়া আর দুপুরে রান্না করমু আর আপনার লগে থাকবা ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না
খিরা খাইল তাম শাকের দুলাটা বসাই লিছি আর দুলার মাঝে যে শুটকিগুলা দিছিলাম এখন ওগুলা উঠাইলি আর শাক দেওয়ার লাগি। আর শাক তো সিফ দিয়ে অনেক নাড়াচাড়া করতে লাগে, গুটাইতে লাগে। আর শুটকিগুলা গলিয়া একদম গোছাবার বারই যাব, এর কারণে ওগুলা উঠাইলি আর উঠাইয়া শাক দিয়া শাকগুলা গালার পরে আবার শুটকিগুলা দিমু। আমার ছোটো যায় এক মুঠ তুঙ্গা দিছে আর বছরের প্রথম আরই আজকে তুঙ্গা রান্না করমু। আর তুঙ্গা টেঙ্গা খাইতে আমি অনেক বেশি বালা পাই, কিন্তু বাচ্চারা বেশ খাইতে বালা পাই না। আর এখন আমি গতকালকে যে সামান্য উড়ি ফাড়াইছিলাম ওগুলা তাই কতগুলা বিচি চুলাইয়া তুঙ্গায় দেওয়ার লাগিয়া দিয়ার। আর আমার ছোটো যায় আরও এক মই টারি ফরাসর বিচিও দিছে। আর ওগুলা দিয়ে আজকে তুঙ্গা রান্না করমু, দেখতে পারবা। তুঙ্গা সামান্য এর কারণে বিচিও সামান্য দিয়ার। আর বিচি ছাড়া তুঙ্গা খাওয়াও যায় না, এত টেঙ্গা করে। আর আবার ফরাসর বিচি অর্ধেক দিলে আর তুঙ্গার মাঝে খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি মাটির চুলা বা আগুন ধরাইছি, ধরাইয়া কড়াইয়ের মাঝে তুঙ্গা রান্নাটা বসাই দিয়ার। আর বছরের প্রথম নতুন একটা তরকারি রান্না করি আর আপনার লগে থাকিয়া পুরা রান্নাটা দেখবা।
এখানে মাছের 3টা ফেটি বাজিয়ে নিয়ে আর তুঙ্গায় দেওয়ার লাগিয়া, আর ছোটো মাছ থাকলে আর এই তুঙ্গার মাঝে দিলে বেশি ভালো লাগে খাইতে। আর ছোটো মাছ তো নাই, আর এই মাছের ফেটিগুলার গোছা ফালাই দিমু, ফালাইয়া একদম জোরে করিয়া আর এই তুঙ্গার মাঝে দিলাইমু, তুঙ্গার মাঝে বেশি লাগবো। গুড়িয়া দে ফাটি তাই এখন ইজি তো অবগত তো। বুঝে আসছেন তুঙ্গা রান্নাটা করে লাইছি আর টেস্ট করিয়া দেখছি আর অনেক বেশি ভালো লাগে খাইতে। আর এখন তো বাথরুমের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর যে পাথরগুলা রয়েছে ওগুলা আপনার তোর ভাইয়া বস্তার মাঝে ঢুকাইয়া রাখি দিতরা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করি লাইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।